রাত যত গভীর হয়, ভয় তত কাছে আসে। স্বাগতম ভৌতিক লাইভ স্টেশনে, যেখানে গল্প নয়, শোনা যায় সত্য ঘটনা। আজকের রাতের অতিথি শোনাবেন এমন এক অভিজ্ঞতা যা হয়তো আপনার ঘুম কেড়ে নেবে। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এটা আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব একটি ঘটনা। শুরু করার আগে আমি আমার ঘরের একটু বর্ণনা দিয়ে নিই। আমাদের বাসায় 2টা ওয়াশরুম, একটা হাই কমোড আর একটা লো কমোড। হাই কমোড ওয়াশরুমটা আমার রুমের সাথে অ্যাটাচ করা, সেটা শুধুমাত্র আমার মা ব্যবহার করেন, আর বাকিটা আমরা বাসার অন্যান্য যারা আছি তারা ব্যবহার করি। এবার তাহলে ঘটনা শুরু করা যাক। সেদিন রাত আনুমানিক 3টা, আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার ঘরের দরজা খোলার আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল। টের পেলাম আমার মা ওয়াশরুমে এসেছে। তিনি রুম থেকে বের হয়ে যাওয়ার আওয়াজটাও স্পষ্ট শুনতে পেলাম। আমি ডান কাত হয়ে শুয়েছিলাম। যেই আমি বাম দিকে ফিরতে যাব, অমনি টের পেলাম আমার পাশে কেউ শুয়ে আছে। আমি কোনোই দিয়ে ধাক্কা দিয়ে আরেকটু বোঝার চেষ্টা করলাম। না, এটা আমার মনের ভুল নয়, আসলেই কেউ আমার পাশে শুয়ে আছে। বাসায় আমরা 4 জন। এই মুহূর্তে যে যার রুমে থাকার কথা। আমার পাশে তো কারো থাকার কথা নয়। আমি খুব ভয় পেয়ে গেলাম। যেই ঘুরে চিৎকার দিতে যাব, অমনিই দেখতে পেলাম একটা মানুষ আকৃতির বিশাল ছায়া অবয়ব। ঘরের আবছা আলোতে দেখতে পেলাম তার বিশাল 2টা হাত। এক মুহূর্তেই সে তার বিশাল আকৃতির এক হাত দিয়ে আমার 2 হাত চেপে ধরল, আরেক হাত দিয়ে আমার মুখ চেপে ধরল। আমি কিছু বুঝে ওঠার আগেই সে সজোরে আমার পেটের উপর কামড় বসিয়ে দিল। আমি ব্যথায় কাতরাতে লাগলাম। মুখ দিয়ে আওয়াজ করতে না পেরে আমি পা দিয়ে খাটের মধ্যে সজোরে আঘাত করতে লাগলাম। ওই অবয়বটার সাথে শক্তিতে পেরে উঠছিলাম না। এভাবে অনেকবার আঘাত করার শব্দ, জোরে জোরে শব্দ হচ্ছিল। সেই শব্দে আমার মায়ের ঘুম ভেঙে গেল। যেই আমার মা আমার রুমে প্রবেশ করলো, আমি দেখতে পেলাম সে আমাকে ছেড়ে দিয়ে হাওয়ায় ভেসে জানালা দিয়ে বেরিয়ে গেল। মা এসে জিজ্ঞেস করলো, কিরে, কি হয়েছে? আমি মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছিলাম না। মা আমাকে পানি খাওয়ালেন। তারপর আমি সব ঘটনা মাকে খুলে বললাম। মা আমার পেট দেখতে চাইলেন। অবাক করা বিষয় হলো, আমার পেটের উপরে সে কামড়ের দাঁতের দাগ তখনও স্পষ্ট দেখা যাচ্ছিল। সেদিন থেকে আমি প্রতিদিন দোয়া পড়ে আমার গা বন্ধ করে ঘুমাই। যেদিন গা বন্ধ করতে ভুলে যাই, সেদিন ওই অবয়বটা আবার আমার ঘরে আসে, হাওয়ায় ভেসে বেড়ায়, আর স্পষ্ট তা আমি দেখতে পাই। তো প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ঘটনাটি? আশা করি সবার খুবই ভালো লেগেছে। অনেকে হয়তো খুব ভয়ও পেয়েছেন। তো এভাবে আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন এরকম আরও ভয়ঙ্কর ঘটনা শোনার জন্য। আর হ্যাঁ, শেষ করার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি, আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে গেলে আপনি আমাদের সাথে যোগাযোগ করার লিঙ্ক পেয়ে যাবেন, মানে মাধ্যমটা পেয়ে যাবেন। সেখান থেকে আপনি আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার পরিবার পরিজনদের সাথে ঘটে যাওয়া বা আপনার পাড়া প্রতিবেশীর সাথে ঘটে যাওয়া যেসব প্যারানর্মাল ঘটনাগুলো আছে, সেগুলো আমাদের সাথে আপনি শেয়ার করতে পারেন। আর প্রতি শনি ও মঙ্গলবার আমাদের চ্যানেলে লাইভ হয়ে থাকে, যে লাইভে আমরা বিভিন্ন অতিথিদেরকে আহ্বান করে থাকি। সেখানে অতিথিরা নিজের মুখে তাদের সাথে ঘটে যাওয়া বাস্তব সব ঘটনা আমাদের সাথে শেয়ার করে। আর আপনিও যদি চান আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে আপনি আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার পাড়া প্রতিবেশী, পরিবার পরিজন, তাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের সাথে ওই লিঙ্ক থেকে যোগাযোগ করতে পারবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।